ফেনী সদর হাসপাতালে হাতুড়ি, বাটালি আর সার্জারি ব্লেড দিয়ে চলছে মরদেহের পোস্টমর্টেম। এমনকি নেই কোনো ট্রলিও। ফলে মেঝেতে রেখে চলে মরদেহ ময়নাতদন্তের কাজ। এছাড়া নেই ইলেকট্রিক করাত, নেই এক্সরে মেশিন, নেই আলামত রক্ষণাবেক্ষণের ফ্রিজ সহ কোনো আধুনিক ব্যবস্থা। আর বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায় পোস্টমর্টমের সব কার্যক্রম, কারণ নেই কোনো জেনারেটর। এভাবেই চলছে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গ। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনী সদর হাসপাতালে যাত্রা শুরু হয় ১৯৮২ সালে। এরপর শয্যার সংখ্যা ২৫০ করা হলে নাম হয় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল। হাসপাতালের এমন উন্নয়নের পরেও কোনো পরিবর্তন হয়নি মর্গের। নেই পর্যাপ্ত আলো, পানি ও বিদ্যুৎ। ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এই মর্গে শুধু একজন পুরুষ ডোমই ২৫ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছে। যোগাযোগ ব্যবস্থার কারণে ফেনী সদর হাসপাতাল বেশ গুরুত্বপূর্ণ, তাই দুর্ঘটনায় নিহত অনেক মরদেহ এখানে আসে। হাসপাতালের প্রবেশপথেই চরম দুর্গন্ধ। জানা গেছে ময়নাতদন্তের পর পর্যাপ্ত পানির অভাবে চারপাশে এই দুর্গন্ধ। সদর হাসপাতালের মর্গ ছাড়া এখানে আর আশপাশে কোনো মর্গ নাই। এখানে দেখা যাচ্ছে আনলে একদিন, ২ দিন, ৩ দিনও লেগে যেতে পারে লাশ ডেলিভারি দিতে। লাশ করে 10টা ফ্রিজ, 10টা ফ্রিজের থেকে একটা ফ্রিজ চলে আর 9টা ফ্রিজই অচল। ২-৩ দিন সময় লেগে যায়। ২-৩ দিনের কারণে লাশটার পচন ধরে যায়। পচন ধরাতে এটা সমস্যা তৈরি হয়ে যায়। তো পরিবেশেরও সমস্যা হয়ে যায় এবং কি এটা এখান থেকে নেওয়ার পর আরও কিছু কাজ থাকে, ওই কাজগুলো করতে তাদের ব্যাঘাত ঘটে। মর্গে যদি কোনো লাশ আসে, এটা কর্তৃপক্ষে সবকিছু ব্যবস্থা করে আধুনিক যন্ত্রপাতি দিয়ে যারা মর্গের ভিতরে নিয়োজিত আছে কাজ সবাইকে ঠিকঠাকভাবে করে যেন লাশটা তাড়াতাড়ি ডেলিভারি করতে পারে। এদিকে মর্গের একটি ফ্রিজ ছাড়া দীর্ঘদিন ধরে বাকি 9টি ফ্রিজ বিকল। কাজে আসছে না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এমনকি নেই কোনো মরদেহর ময়নাতদন্তের জন্য কোনো ট্রলি। হাতিয়ার নাই, মনে করেন মাতুল নাই, ছুরি নাই, যন্ত্রপাতি বিভিন্ন নাই এবং 12টা আছে মনে করেন ফ্রিজ, একটা ফ্রিজও ভালো নাই। হাতুড়ি বাটাল দিয়ে বাইরে তারপরে কাজ করুন লাগে। আমাদের এখানে আধুনিক অস্ত্রের প্রয়োজন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানালেন, হাসপাতালের মর্গটি বেশ পুরনো। এটি আরও আধুনিক ও উন্নত হওয়া দরকার। আমাদের ২৫০ শয্যা হাসপাতালে একটি স্বতন্ত্র ফরেনসিক বিভাগ যদি খোলা হয় এবং এখানে যদি আরো লোকবল দেওয়া হয়, যেমন আমাদের এখন বর্তমানে একজন ডোম নিয়ে আমরা কাজ করছি, সেক্ষেত্রে আরো একজন বা 2জন ডোম থাকলে জিনিসটা আরো আমাদের জন্য আরো ইজি হয়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।